বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আজ মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান 40টি হাদিসে মুবারাকা এর 39তম পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো দূরে এবং কাছের দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ। প্রিয় দর্শক, আসুন কিছু ভালো ভালো নিয়ত করেন, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম সেই যার নিয়ত উত্তম। আল্লাহ পাক আমাদেরকে উত্তম ভালো নিয়ত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দুরূদ পাক পাঠ করার অসংখ্য ফজিলত বরকত বিভিন্ন সময় আমরা শুনে আসছি। ইনশাআল্লাহ আসুন আজও আমরা একটা দুরূদ পাকের ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইন্না দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নবিকা। তথা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, দুআ আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাই, এই দুআ উপরে ওঠে না তথা কবুল হয় না কতক্ষণ পর্যন্ত? হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা, যতক্ষণ পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ না করা হবে ততক্ষণ সেই দোয়া কবুল করা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে দুরূদে পাকের মহত্ব কতই না বিশাল, কতই না মহান এই দুরূদে পাকের ফজিলত। যদি দুরূদে পাক পাঠ করা হয় দোয়া কবুল করা হবে, নতুবা অধিকাংশ সময় বা অনেক সময় দোয়া কবুল করা হবে না। তো কাজেই দোয়া কবুল হওয়ার একটি মাধ্যম হচ্ছে দুরূদে পাক পাঠ করা। আমরা অনেক সময় অভিযোগ করি, অনেক সময় আফসোস করি, আরে এত দোয়া করছি দোয়াই কবুল হচ্ছে না। আর এই দোয়া কীভাবে কবুল হবে? দোয়া কবুল হওয়ার যে মাধ্যম সেটা তো আপনাকে বজায় রাখতে হবে, সেটা তো আপনাকে অবলম্বন করতে হবে। এখন আপনি দেখবেন, আপনি ঘরের কারেন্ট এর লাইন বিদ্যুৎ সব কিছু ঠিক আছে, সব কিছু ইলেকট্রিক সিস্টেম সব কিছু অন আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনার কোথাও একটি লাইন ফিউজ হয়ে আছে বা তার কেটে গিয়েছে। তো সকল কিছু ঠিক থাকা সত্ত্বেও আপনার ঘরে বিদ্যুৎ জ্বলবে না। ঠিক তদ্রুপভাবে দোয়া কবুল হওয়ার যে একটি মাধ্যম সেটি হচ্ছে দুরূদে পাক পাঠ করা। আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, আসুন আমরা মিশকাত শরীফ থেকে একটি হাদিসে পাক শ্রবণ করব, আর তারপরে ইনশাআল্লাহ এই হাদিসে পাক অনুযায়ী আমরা টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। আসুন প্রথমে আমরা মিশকাত শরীফের 5613 নং হাদিসে পাক শ্রবণ করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, জান্নাতে সামান্য একটি চাবুক রাখার জায়গা তা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে অধিক শ্রেয়, তার চেয়ে অধিক উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতে সামান্য মাত্র চাবুক রাখা স্থান, চাবুক রাখতে যতটুকু জায়গা ব্যয় হয় এই ততটুকু জায়গার দাম মূল্য এত বেশি যা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা দিয়েও পরিশোধ করা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক,
হয়তো আপনারা এই হাদিসে পাক শ্রবণ করে বুঝে গিয়েছেন আজ আমাদের বিষয় হচ্ছে জান্নাতের নিয়ামত রাজি। জি হ্যাঁ, জান্নাতের নিয়ামত আল্লাহ পাক কি কি রেখেছেন, কি মাহাত্ম্য রেখেছেন, কি নিয়ামত রাজি রেখেছেন, আসুন সে ব্যাপারে আজ আমরা কিছুটা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, জান্নাতের নিয়ামত, জান্নাত শব্দটি যখনই আমরা শুনি হয়তো মনের মধ্যে একটু আনন্দ চলে আসে, আরে হ্যাঁ, জান্নাত এমন এমন, জান্নাতে এত নিয়ামত আছে, এত কিছু আছে। আসুন আমরা কোরআনে পাকের কয়েকটি আয়াতের মাধ্যমে জান্নাতের নিয়ামত রাজির ব্যাপারে কিছুটা শ্রবণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 25 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। যার অনুবাদ হচ্ছে, আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু, হে মাহবুব, আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে রয়েছে নদী প্রবাহমান, যার নিচে প্রবাহমান নদী রয়েছে। যখন তাদেরকে সেখানে ফল দেয়া হবে খাবার জন্য, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, আর এটা তো ওই ফল, ওই খাবার যা আমরা পূর্বে খেয়েছিলাম। তো বলা হচ্ছে এটাকে তাদেরকে সাদৃশ্য করে দেওয়া হয়েছে, আর তাদের জন্য রয়েছে পবিত্র স্ত্রীগণ এবং তারা অনন্তকাল, চিরকাল জান্নাতে বসবাস করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জান্নাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফীহা খালিদুন। যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তারা জান্নাতের অধিবাসী, আর তারা সেখানে অবস্থান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের একাধিক আয়াতে জান্নাতের আলোচনা করেছেন, জান্নাতের নিয়ামতের আলোচনা করেছেন, জান্নাতের নিয়ামত রাজির বর্ণনা করেছেন। আসুন এখন আমরা হাদিসে পাকে দেখব যে জান্নাতে আরও কি কি নিয়ামত রয়েছে, আরও কিভাবে জান্নাতকে সাজানো হয়েছে। যেমনটি হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুলনা ইয়া রাসূলুল্লাহ হাদিসনা আনিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জান্নাত সম্পর্কে কিছু বর্ণনা করুন। মা বিনা উহা, সেটা কি দিয়ে বানানো হয়েছে, এটা কি, কেমন? তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, ক্বাল লাবিনাতু যাহাবিন ওয়া লাবিনাতু ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আজফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরাবুহা জাফরান মাইয়াদখুলুহা ইয়ানহাম ওয়ালা ইয়াবআস ওয়ায়াখলুদু ওয়ালা ইয়ামুত ওয়ালা তাবলা সিয়াবুহু ওয়ালা ইয়াফনা শাবাবুহু। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, জান্নাত এমন একটি যা স্বর্ণ এবং রূপার ইটের তৈরি, তার গাঁথুনি হবে মিশক আম্বরের, তার কঙ্কর হবে মণিমুক্তা এবং ইয়াকুত পাথরের, আর তার মাটি হবে জাফরানের। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, মাইয়াদখুলুহা ইয়ানআমু, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে পুরস্কার প্রাপ্ত হবে, নিয়ামত প্রাপ্ত হবে। ওয়ালা ইয়াবআসু ওয়া ইয়াখলুদু ওয়ালা ইয়ামুতু লা তাবলা সিয়াবুহু ওয়ালা ইয়াফনা শাবাবুহু। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সেখানে কোনো পেরেশান থাকবে না, সে নিরাশ হবে না। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে নিরাশ হবে না, তার মধ্যে অভাববোধ হবে না, এবং সে চিরস্থায়ী জান্নাতে অবস্থান করবে। সেখানে কোনো মৃত্যু হবে না, আর না তার যৌবন শেষ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাত ইট
স্বর্ণ, মুক্তা, ইয়াকুত, জাফরান এগুলো দিয়ে জান্নাত সৃষ্টি। যে ব্যক্তি প্রবেশ করবে সে নিয়ামত প্রাপ্ত হবে, তার পোশাক কখনো ময়লা হবে না, তার যৌবন কখনো শেষ হবে না, তথা সে অনন্তকাল জান্নাতে অবস্থান করবে, অনন্তকাল সে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে সে জান্নাত দান করুক। আসুন আরও কিছু আমরা জান্নাতের ব্যাপারে শ্রবণ করে নিই। যেমনিভাবে অপর হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা লাউ আন্নাল আলামিনা ইজতামাউ ফি ইহদাহুন্না লাওয়াসিআতহুম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে 100 স্তর আছে। লাউ আন্নাল আলামিনা ইজতামাউ ফি হিদাহিন্না, যদি পৃথিবীর সকল অধিবাসী সকলকে একত্রিত করা দেওয়া হয় মাত্র এক স্তরের মধ্যে, লাওয়াসিআতুহুম, তাহলে সকলের জন্য একটি দরজা যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইরশাদ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতের মধ্যে 100 স্তর আছে। আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ ওয়া মা বাইনাদ দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক মুজাহিদদের জন্য সৃষ্টি করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন মা বাইনাদ দারাজাতাইনি, 2 দরজার 2 স্তরের মাঝে যে পার্থক্য হবে সে পার্থক্যটা হচ্ছে কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থানে যতটুকু পার্থক্য আছে ঠিক তদ্রুপভাবে জান্নাতের এক একটি স্তরের পার্থক্য এত বিশাল হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরও বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইদা সাআলতুমুল্লাহ, যদি তোমরা আল্লাহ পাকের কাছে চাও, ফাসআলুহুল ফিরদাউস, তোমরা আল্লাহ পাকের কাছে জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করো। আরো বলা হচ্ছে, ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আলাল জান্নাতি, কেননা এই জান্নাত জান্নাতের মধ্যবর্তী অবস্থানে অবস্থিত এবং যা সর্বোচ্চ জান্নাত, জান্নাতের আলা মাকাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আর ইরশাদ হচ্ছে, ওয়াহু ফাওকাহু আরশুর রহমান ওয়া মিনহু তাফাজ্জারু আনহারুল জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি দেখেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এর উপরে হচ্ছে আল্লাহ পাকের আরশ, আর এখান থেকে জান্নাতের নহরসমূহ প্রবাহিত হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের নিয়ামত রাজি কতই না বিশাল। আসুন আরো একটি হাদিসে পাক আমরা শ্রবণ করে নিই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় জান্নাতীগণ পানাহার করবে অথচ তারা থুতু ফেলবে না, তারা পেশাব করবে না, নাকও ঝাড়বে না। সাহাবীগণ আরজ করলেন, তাহলে খাদ্যের কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারা ঢেকু দেবে এবং মিশকিনে ঘাম বের হবে, তাদের তাসবিহ এবং তাহমিদ শিখিয়ে দেওয়া হবে, যেমনি তাদেরকে শ্বাস প্রশ্বাসের ইলহাম হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে জান্নাতের মহান নিয়ামত রাজি আল্লাহ পাক জান্নাতে রেখেছেন। বলা হচ্ছে জান্নাতে আল্লাহ পাক এত পরিমাণে নিয়ামত রেখেছেন, নিয়ামত রাজি রেখেছেন, কোনো চোখ কখনো দেখিনি, কোনো কান কখনো শুনিনি, কোনো মস্তিষ্ক কখনো কল্পনা করেনি। হ্যাঁ, আমাদের হয় না যে কখনো সময় বলা হচ্ছে জান্নাতে এমন নহর আছে, জান্নাতে মেশক আম্বর আছে, জান্নাতে পাখি আছে, জান্নাতে হুর আছে। এই সকল কিছু একমাত্র উপমা দেওয়ার জন্য দেওয়া হয়েছে। জান্নাতে কি হবে, জান্নাতের নিয়ামত কি হবে, এই নিয়ামত কেউ কখনো দেখিনি, কোনো আঁখ দেখিনি, চোখ দেখিনি, কখনো কোনো কান শ্রবণ করেনি, কখনো কোনো মস্তিষ্ক সে কল্পনাই করেনি সে জান্নাতের নিয়ামত কেমন হতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে সে জান্নাতের মতো মহান নিয়ামত আমাকে আপনাকে দান করুন। আমিন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, জান্নাত এমন একটি নিয়ামত, বলা হচ্ছে
একটি মুমিন বান্দা যখন সারা জীবন সে দুনিয়াতে পরিশ্রম করে আল্লাহ পাকের ইবাদত করে অভাব অনটনে দিন যাপন করে তার পরিবার পরিজন নিয়ে সে হিমশিম খায়, সে অভাবগ্রস্তের মধ্যে থাকে, কোনো মতে তার শারীরিক অবস্থা নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়। যখন সে জান্নাতে যাবে আর জান্নাতে তাকে একটু ঘুরিয়ে আনা হবে, তো বলা হচ্ছে সে যে দুনিয়াতে যত কষ্ট করেছে, যত পরিশ্রম করেছে, একবার রাউন্ড দেওয়ার ফলে, ঘুরে আসার ফলে তার সকল ক্লান্তি, অবসান, দুঃখ, দুর্দশা নিমিষে দূর হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণপ্রিয় ইসলামীরা, আসলে জান্নাতের নিয়ামতরা যে কতই না মহান আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ পাক মুত্তাকিন বান্দারদের জন্য রেখেছেন, নেককার সালেহিন বান্দার জন্য রেখেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত। যারা ঈমানদার, নেককার, তাদের জন্য আল্লাহ পাক ওই মহান নিয়ামতকে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম জান্নাতের নিয়ামত সমূহের ব্যাপারে। আসলে আল্লাহ পাক এমন এমন নিয়ামত জান্নাতে রেখেছেন যা আমার আপনার চিন্তা চেতনার বাহিরে। আসুন জান্নাতের নিয়ামত সম্পর্কে আরও কিছু আমরা শ্রবণ করি। বর্ণিত রয়েছে, যদি জান্নাতের কোনো নখ পরিমাণ জিনিস দুনিয়ায় প্রকাশ পায় তবে সমগ্র আসমান ও জমিন তা দ্বারা সুসজ্জিত হয়ে যাবে। আরও বর্ণিত রয়েছে, যদি জান্নাতবাসীদের বালা অর্থাৎ হাতের একটি অলংকার প্রকাশ পায় তবে সূর্যের আলোকে মিটিয়ে দিবে, যেমনিভাবে সূর্য নক্ষত্রের আলোকে মিটিয়ে দেয়। আরও বলা হচ্ছে, জান্নাতে এতটুকু জায়গা যাতে চাবুক রাখা যায় তা দুনিয়া এবং এর মধ্যকার সকল কিছু থেকে উত্তম। জান্নাতের দেয়ালসমূহ স্বর্ণ ও রূপার ইট দ্বারা এবং মেশকের আস্তর প্লাস্টার দ্বারা নির্মিত। জান্নাতীরা সব ধরনের সুস্বাদু খাবার খেতে পারবে, যা চাইবে সাথে সাথে তাদের সামনে উপস্থিত হয়ে যাবে। যদি কোনো পাখি এর মাংস খেতে ইচ্ছে করে তবে তৎক্ষণাৎ ভুনা হয়ে তার সম্মুখে এসে যাবে। যদি পানি পান করার ইচ্ছা পোষণ করে তবে পানির পাত্র স্বয়ং তাদের হাতে চলে আসবে। আরও বলা হচ্ছে, তাদের চাহিদার চেয়ে বিন্দু পরিমাণ বেশিও থাকবে না, কমও থাকবে না। পান করার পর তা যথাস্থানে নিজে নিজে ফিরে যাবে। অর্থাৎ জান্নাতের মধ্যে আলিশান নিয়ামত রয়েছে, যা চাইবে তা পান করতে পারবে, যা চাইবে তাই দেওয়া হবে। পাখি উড়ে যাচ্ছে, পাখির মাংস খেতে পারবে, যা ইচ্ছা যেখানে ইচ্ছা উড়তে পারবে, তথা সর্ব ধরনের স্বাধীনতা ব্যক্তি বোধ করবে। সেটি হচ্ছে জান্নাতবাসী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতে এমন এমন নিয়ামত রেখেছে, আমরা শুনছিলাম, কোনো চোখ কখনো দেখিনি, কোনো কান কখনো শুনিনি, কোনো মস্তিষ্ক কখনো কল্পনা করেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে সেই জান্নাত মতো নিয়ামত আমাদের সকলকে দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, জান্নাতে অসংখ্য নিয়ামত আল্লাহ পাক রেখেছেন। খাবার রেখেছেন, পান করার জিনিস রেখেছেন, ঘোরার জিনিস রেখেছেন, নিয়ামত রেখেছেন, স্ত্রীগণ রেখেছেন, হুর রেখেছেন, যত কিছু রেখেছেন। সবচেয়ে বড়, সবচেয়ে বেস্ট যে নিয়ামত সেটা কি? আসুন আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে শ্রবণ করি। সবচেয়ে উত্তম যে নিয়ামত আল্লাহ পাক জান্নাতে রেখেছেন সেটা হচ্ছে আল্লাহ পাকের দিদার। জি হ্যাঁ, আল্লাহ পাকের দিদার। জান্নাতে যত কিছু নিয়ামত আছে সকলের ঊর্ধ্বে যে নিয়ামত সেটা হচ্ছে রব তাআলার দিদার, আল্লাহ পাকের দিদার। দুনিয়াতে আমরা আল্লাহ পাকের ইবাদত করেছি, আল্লাহ পাকের ইবাদত করছি, কিন্তু সেই মাওলাকে কখনো দেখিনি, সে আল্লাহকে কখনো দেখিনি। না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি, না দেখে আল্লাহ পাকের ইবাদত করছি, না দেখে আল্লাহ পাকের বাধ্য হচ্ছি। সে আল্লাহকে দেখতে কারই বা মন চাইবে না? সকলেরই মন চাইবে আমি যেন সে আল্লাহকে দেখতে পারি, সে রবকে দেখতে পারি। বলা হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের দিদার। এই দিদার পাওয়ার জন্য মানুষ আফসোস করবে। এখন জান্নাতে তাদের কোনো কিছু অভাব থাকবে না, কিন্তু তারপরও তারা একটা অভাব বোধ করবে। তারা আল্লাহ পাকের দিদার করার জন্য আশায় থাকবে, আকাঙ্ক্ষা থাকবে। তো বলা হচ্ছে
জান্নাতে কিছু শ্রেণীর মানুষ থাকবে যারা একবার আল্লাহ পাককে দিদার করবে, আল্লাহ পাককে একবার দেখবে। আরও কিছু মানুষ আছে যারা বছরে একবার দেখবে, আরও কিছু আছে যারা মাসে একবার দেখবে, সপ্তাহে একবার দেখবে। আবার অনেক সৌভাগ্যবান থাকবে যারা সব সময় আল্লাহ পাককে দেখতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের বড় নিয়ামত রব তাআলাকে দেখা, মাওলাকে দেখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে সে জান্নাত নামক নিয়ামত দান করুক এবং জান্নাতের সকল নিয়ামতগুলো আল্লাহ পাক আমাকে আপনাকে দান করুক। প্রিয় দর্শক, জান্নাতে যাওয়া অতি সহজ নয়, অতি সহজ নয়। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক যেখানে জান্নাতের কথা ইরশাদ করেছেন, আল্লাহ পাক ইরশাদ করেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে, লাহুম জান্নাত, জান্নাত তাদের জন্য। এখন আমি নিজেই চিন্তা ভাবনা করি, আমি নিজেই নিজের মধ্যে পরিকল্পনা করে নিজেকে নিয়ে চিন্তা করি, গবেষণা করি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সেই ব্যক্তিকে আমি হতে পেরেছি কিনা, সেই গুণ আমার মধ্যে আছে কিনা। যদি আছে তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি এই গৌরব, এই স্তর, এই গুণ আমার মধ্যে না থাকে, আমি আপনি এখন চেষ্টা করি সেই গুণ, সেই মুহূর্ত যেন আমার আপনার মধ্যে চলে আসে। প্রাণ প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আজ আমরা জান্নাতের নিয়ামত রাজি সম্পর্কে কিছুটা শ্রবণ করার চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাদেরকে মহা নিয়ামত দান করুক। দর্শক, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামী পর্বে শেষ এপিসোড, আমাদের অনুষ্ঠানের সর্বশেষ পর্ব নিয়ে আগামী পর্বে আমরা আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক